আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আমরা ডিসকাস করছি বিগত সালের ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই কোয়েশ্চেনটি। আজকের আলোচনার বিষয় রাজশাহী বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে যে কোয়েশ্চেনটি। এই কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটি আমরা আজকে সলভ করব। কোয়েশ্চেন সলভ করার জন্য আমরা যে পদ্ধতিটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে একটি একটি সেন্টেন্স আমরা পড়ব এবং এখান থেকে আমরা ওয়ার্ডগুলোকে মিনিমাইজ করব, অর্থাৎ মিনিমাইজ করে গ্যাপে যে ওয়ার্ডটি বসতে পারে এগুলোকে একটু আমরা সংক্ষেপ করে ফেলবো। যেমন আমরা একটি সেন্টেন্স যদি পড়ি, দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন, এখানে একটি গ্যাপ আছে। দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন, কম্পিউটার হচ্ছে একটি, ফেয়ারলি অর্থ হচ্ছে অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে, কম্পিউটার তুলনামূলকভাবে একটি ড্যাশ ইনভেনশন, এটি তুলনামূলকভাবে একটি কি ইনভেনশন বা আবিষ্কার। তুলনামূলকভাবে কেন বলা হয়েছে? বৈজ্ঞানিক যে আবিষ্কার যে হয়েছে বা যে সকল বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, যেমন এই বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে তুমি প্রথম দিকে আবিষ্কার হয়েছে আগুন, মানুষ কিভাবে আগুনের ব্যবহার করতে হয়, এটি প্রায় 15 থেকে 20 লক্ষ বছর আগে আবিষ্কার হয়েছিল। তারপর চাকা আবিষ্কার হয়েছে 5 থেকে 6 হাজার বছর আগে। তো সেই তুলনায় এটি একটি কি, তুলনামূলকভাবে একটি কি আবিষ্কার। তুলনামূলকভাবে আমরা এই ওয়ার্ডগুলো থেকে যদি সংক্ষেপ করি, এখানে যে ডিভাইস অর্থ যন্ত্র, ট্রেন্ড অর্থ প্রশিক্ষিত, অ্যাবাউট অর্থ সম্পর্কে, পারফর্ম অর্থ সম্পাদন করা, এসেনশিয়াল অর্থ প্রয়োজনীয়, গ্রেট অর্থ কি বিশাল, অ্যাবাকাস একটি কম্পিউটার যন্ত্রের নাম, এক ধরনের কম্পিউটার। ফেয়ারলি অর্থ, ফেয়ারলি অর্থ তো এখানে বললাম, ফেয়ারলি অর্থ হচ্ছে অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে। লার্জ অর্থ বিশাল বা বৃহৎ। স্পেশাল বিশেষ, রিসেন্ট সাম্প্রতিক। সেন্স অর্থ কি? সেন্স হচ্ছে বুঝ। রেফার্স অর্থ নির্দেশ করে, কল অর্থ কোনো কিছু বলা। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে যেমন ডিভাইস, ট্রেন্ড, অ্যাবাউট, পারফর্ম, এসেনশিয়াল। আচ্ছা, ডিভাইস ট্রেন্ড, অ্যাবাউট, পারফর্ম এই শব্দগুলো তো এখানে বসতে পারে না, এগুলা কাছাকাছি, এগুলো মিনিংফুল, এই গ্যাপের জন্য এগুলা একদম কাছাকাছি মিনিংও প্রকাশ করে না। আচ্ছা, আমরা ধরলাম এসেনশিয়াল ইনভেনশন, এটি ধরলাম, এটিকে আমরা একটি ধরি। গ্রেট ইনভেনশন এটিকেও আমরা একটি ধরি। আর কি হতে পারে? লার্জ ইনভেনশন এটিকেও আমরা একটি ধরি। এবং এখানে রিসেন্ট ইনভেনশন এটিকে আমরা একটি ধরি। এইগুলো থেকে আমরা মিনিমাইজ করে পেয়েছি যে এখানে বসতে পারে সম্ভাব্য, বসার জন্য যে সম্ভাব্য যে ওয়ার্ড সেগুলো কোনগুলো? কম্পিউটারে যে ফেয়ারলি, কম্পিউটার তুলনামূলকভাবে, একটি এসেনশিয়াল ইনভেনশন একটি প্রয়োজনীয় আবিষ্কার, গ্রেট ইনভেনশন একটি বৃহৎ আবিষ্কার, এবং একটি রিসেন্ট ইনভেনশন একটি সাম্প্রতিক আবিষ্কার। তাহলে এই শব্দগুলো থেকে এখানে কোনটি বসতে পারে? এখানে এই শব্দগুলো থেকে অবশ্যই রিসেন্ট শব্দটি এখানে বসবে, কারণ তুলনামূলকভাবে সাম্প্রতিক আবিষ্কার, কারণ আবিষ্কার অনেক আগে, হাজার হাজার লক্ষ বছর আগে আবিষ্কার মানুষ করেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। যেমন প্রথমে আগুনের ব্যবহার করতে শিখিয়েছে, পাথর পাথরে ঘর্ষণ দিয়ে আগুন কিভাবে জ্বালাতে হয়। এরপরে মানুষ চাকা আবিষ্কার করেছে। তো এই এই সেই তুলনায় বা সেই অপেক্ষা, অথবা হ্যাঁ, অপেক্ষাকৃত ভাবে এটি একটি কি আবিষ্কার? অপেক্ষাকৃত একটি বড় প্রয়োজনীয় আবিষ্কার বা বিশাল আবিষ্কার, নাকি বিশেষ আবিষ্কার, নাকি বৃহৎ আবিষ্কার, নাকি অপেক্ষাকৃত সাম্প্রতিক আবিষ্কার? এখানে অপেক্ষাকৃত একটি সাম্প্রতিক আবিষ্কার। তো এখানে কোনটি হবে? রিসেন্ট আবিষ্কার, RECENT, রিসেন্ট ইনভেনশন। কম্পিউটারে যে ফেয়ারলি, কম্পিউটার তুলনামূলকভাবে, রিসেন্ট ইনভেনশন সাম্প্রতিক আবিষ্কার। তাহলে আমরা এখানে কি টেকনিকটি আমরা ফলো করেছি? এখানে যতগুলো ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ডকে আমরা প্রথমে মিনিমাইজ বা শর্ট করে ফেলেছি, যেগুলোকে আমরা কি করে ফেলেছি, মাইনাস করে ফেলেছি। যেমন ডিভাইস, ট্রেন্ড, অ্যাবাউট, পারফর্ম এই শব্দগুলো এখানে বসতে পারে না। তো আমরা প্রথমে একটু ছোট, পরিসরটি একটু ছোট করে নিয়ে আসলাম, এখানে কোন কোন শব্দগুলি বসার সম্ভাবনা আছে। আবার সেই শব্দগুলো থেকে আমরা একটু
স্পেসিফিক ভাবে বা একটু ডিপলি চিন্তা করেছি যে এখানে কোনটি বসতে পারে, এভাবে আমরা এখানে বসিয়েছি রিসেন্ট। এভাবেই ফিলিং ইন দ্য গ্যাপ গুলো করতে হবে এবং এভাবে সলভ করতে করতে কিন্তু প্রচুর শব্দ শেখা হবে। শব্দ শেখার এটা একটা ওয়ে। এবং প্রথম অবস্থায় একটু দুর্বোধ্য বা কঠিন মনে হলেও এভাবে সলভ করতে করতে দেখা যাবে যে ফিলিং ইন দ্য গ্যাপ তোমাদের কাছে কোনো ব্যাপারই না, সো ইজিলি করতে পারো। ডিয়ার লার্নার্স, ইট হ্যাজ নাও বিকাম অ্যান ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ। এটি এখন হয়ে গেছে ড্যাশ পার্ট, একটি অংশ অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনে। আধুনিক জীবনের এখন এটি হয়ে গেছে কি একটি অত্যাবশ্যক একটি পার্ট, একটি অংশ। আধুনিক জীবনে এটি একটি অত্যাবশ্যক অংশ হয়ে গেছে। তাহলে এখানে আমরা যদি চিন্তাই করতে পারি, বাংলায় যদি আমরা চিন্তা করি এখানে কি বসতে পারে, জরুরি বা অত্যাবশ্যক একটি অংশ হয়ে গেছে আধুনিক জীবনে। তাহলে এখানে আমরা যদি মিনিমাইজ করি, যেমন এখানে কি ডিভাইস বসতে পারে? কখনোই না। ডিভাইস, ট্রেন্ড, অ্যাবাউট, পারফর্ম, তারপরে কি এখানে এসেনশিয়াল মানে কি একটি প্রয়োজনীয় অংশ হয়ে গেছে, এসেনশিয়াল শব্দটি বসতে পারে। গ্রেট পার্ট এটিও এখানে বসতে পারে। অ্যাবাকাস এটি একটি কম্পিউটারের ধরন, এটিও বসবে না। ফেয়ারলি তো বসবেই না। লার্জ পার্ট এটিও বসতে পারে। স্পেশাল পার্ট এটিও বসতে পারে। রিসেন্ট তো আমরা বসিয়ে ফেলেছি। সেন্স, রেফার্স এগুলো বসবে না। তাহলে আমরা সম্ভাব্য কোনগুলো, লার্জ, এসেনশিয়াল, গ্রেট, স্পেশাল। তাহলে ইট হ্যাজ নাও বিকাম অ্যান ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ। এটি হয়ে গেছে এখন স্পেশাল মানে একটা বিশেষ। কম্পিউটার কি শুধু একটি বিশেষ বিষয়? তাহলে এটি হবে না, স্পেশাল হবে না। তাহলে কম্পিউটার একটি লার্জ, এটি কি একটি বিষয়, বৃহৎ বিষয়? এটিও না। কম্পিউটার হয়ে গেছে একটি জরুরি বা একটি অত্যাবশ্যক পার্ট হয়ে গেছে আধুনিক জীবনের। তাহলে কি হবে? কম্পিউটার ইজ এ এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ। এটি এখন হয়ে গেছে কি আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় বা জরুরি একটি অংশ। তো আমরা এখানে দুটি অলরেডি করে ফেলেছি। তারপরে থার্ড যে ইয়ারটি দেখি, তাহলে এখানে কি বসবে? এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ। এটি এখন আধুনিক জীবনের একটি জরুরি বিষয় বা অত্যাবশ্যক বিষয় হয়ে পড়েছে। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড, এটি কি ব্যাপকভাবে উপকৃত করেছে আজ আমাদেরকে। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটি ব্যাপকভাবে আমাদেরকে উপকৃত করেছে। অ্যান্ড ব্রড রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ, এবং ব্রড রেভলিউশনারি চেঞ্জ মানে কি বৈপ্লবিক পরিবর্তন ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের জীবনে এটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এর আগে এখানে বসাতে হবে ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটি আমাদেরকে ব্যাপকভাবে উপকৃত করেছে। অ্যান্ড ব্রড ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস। আচ্ছা, ব্রড শব্দটি ব্রিং থেকে এসেছে। ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রড। ব্রিং ব্রিং এর সাথে একটি শব্দ যুক্ত হয়ে এটি একটি ফ্রেজাল ভার্ব হয়। ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো বা ঘটা। তাহলে ব্রিং অ্যাবাউট ঘটে। তাহলে ব্রট অ্যাবাউট ঘটে। ব্রট অ্যাবাউট মানে কি? হ্যাজ ব্রট অ্যাবাউট মানে ঘটিয়েছে। তাহলে এখানে ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট এটি একটি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের একটি অংশ হচ্ছে ব্রিং এর সাথে অ্যাবাউট শব্দটি, এটি কি? এটি একটি অবিচ্ছেদ্য অংশ অ্যাবাউট। এই যে অ্যাবাউট শব্দটি ব্রিং এর সাথে একসাথে যুক্ত হয়ে এটি একটি ফ্রেজাল ভার্ব হয় এবং যার অর্থ হচ্ছে ঘটানো। তাহলে ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটি আমাদেরকে কি ব্যাপকভাবে উপকৃত করেছে। অ্যান্ড হ্যাজ ব্রড অ্যাবাউট এবং ঘটিয়েছে রেভলিউশনারি চেঞ্জেস, কি বৈপ্লবিক পরিবর্তন ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে এটি আমরা টেকনিক্যালি বসাতে পারি ব্রট অ্যাবাউট এটি একটি কি, এটি একটি কি শব্দ বা একটি শব্দগুচ্ছ, ফ্রেজাল ভার্ব। তো এই ফ্রেজাল ভার্বটির এই ব্রট অ্যাবাউট এর সঙ্গে যে ব্রট এর সঙ্গে যে অ্যাবাউট আছে এটি একটি কি অবিচ্ছেদ্য অংশ। এটি এখানে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি ব্রিং অ্যাবাউট অর্থ ঘটানো, এটির অর্থ যদি আমরা জানি বা একটু মনে রাখি ফ্রেজাল ভার্বটি, তাহলে এটি দিয়ে যদি শূন্যস্থান ফিল আপ করতে বলে তাহলে কিন্তু আমরা সহজেই বসিয়ে ফেলতে পারবো। এটি একটি টেকনিক। ব্রট অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জেস, কি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। পরে এনি দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি এ কম্পিউটার। আচ্ছা, কি বলছে? এনি ড্যাশ বলতেছে এমন যে কোনো, এমন একটি নাম বলতেছে যে কোনো এমন একটি বিষয়, দ্যাট হেল্পস যেটি সাহায্য করে পিপল মানুষকে, পারফর্ম সম্পাদন করতে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গাণিতিক হিসাব, মে বি ড্যাশে কম্পিউটার। মে বি ড্যাশে কম্পিউটার অর্থাৎ এটিকে কম্পিউটার বলা যেতে পারে।
তাহলে এনি কি, এখানে এনি কি বসতে পারে, ডিভাইস অর্থ যন্ত্র, ডিভাইস অর্থ যন্ত্র, এখানে কি এই ট্রেন পারফর্ম এগুলা বসবে, এনি ডিভাইস যে কোনো যন্ত্র, এনি ডিভাইস, এনি ডিভাইস যে কোনো যন্ত্র দ্যাট হেল্পস পিপল যেটি মানুষকে সাহায্য করে পারফর্ম সম্পাদন করতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গাণিতিক হিসাব মে বি ড্যাশ এ কম্পিউটার, এটিকে বলা যেতে পারে কম্পিউটার হিসেবে। তাহলে বলা যেতে পারে মেবি কি হবে, বলা যেতে পারে মেবি কল, এখানে কলটি কি অ্যাপ্রোপ্রিয়েট, অন্য শব্দ এখানে বসালে কিন্তু মিনিংফুল হয় না। মেবি কলড এ কম্পিউটার, তাহলে এখানে প্রথমটিতে কি হবে, প্রথমটিতে হবে এনি ডিভাইস, ডিই ভি আই সিই, এনি ডিভাইস যে কোনো যন্ত্র দ্যাট হেল্পস যেটি সাহায্য করে পিপল মানুষকে পারফর্ম সম্পাদন করতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গাণিতিক হিসাব মেবি কল্ড বলা যেতে পারে মেবি সি এ ডাবল এল ইডি মেবি কল্ড এ কম্পিউটার, যে কোনো যন্ত্র যেটি গাণিতিক হিসাব করতে পারে এটিকে কম্পিউটার বলা যেতে পারে। ডিয়ার লার্নার্স, তাহলে এখান থেকে আস্তে আস্তে কিন্তু কমে আসছে এই শব্দগুলো যেগুলো আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, এগুলো কিন্তু পরবর্তীতে আর চিন্তাও করা লাগবে না। ইন দিস সেন্স, এই দৃষ্টিতে, ইন দিস সেন্স অর্থ এই দৃষ্টিতে, দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, যে কোনো যন্ত্র গণনা করতে পারে যদি কম্পিউটার হয়, তাহলে ইন দিস সেন্স এই দৃষ্টিতে দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, তাহলে একটি একটি কম্পিউটার কোন ধরনের কম্পিউটারকে সিম্পল কম্পিউটার বলা হয়, তাহলে কম্পিউটার একটা নাম এখানে আছে শুধু, এটা হচ্ছে অ্যাবাকাস, অ্যাবাকাস একটি ক্ষুদ্র কম্পিউটার। তাহলে ইন দিস সেন্স এই দৃষ্টিতে যা গণনা করতে পারে তাই যদি কম্পিউটার হয়, তাহলে এই দৃষ্টিতে ইন দিস সেন্স দ্য অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার, অ্যাবাকাস একটি কি সিম্পল বা একটি সিম্পল মানে কি একটা সাধারণ কম্পিউটার। তাহলে এখানে কম্পিউটার ক্ষুদ্র কম্পিউটার এখানে আছেই শুধু একটি শব্দ অ্যাবাকাস, অন্য শব্দগুলো এখানে বসতেই পারে না। তা ইন দিস সেন্স এই দৃষ্টিতে দ্য অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার, অ্যাবাকাস একটি কি সাধারণ কম্পিউটার। টুডে বর্তমানে হাওয়েভার যাই হোক দ্য টার্ম কম্পিউটার ড্যাশ টু স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন, তাহলে এখানে দ্য টার্ম কম্পিউটার, কম্পিউটার বলতে কি বোঝায়, বোঝাচ্ছে যে এটা এখানে কম্পিউটারের সংজ্ঞাটা দিচ্ছে, তাহলে কম্পিউটার বলতে দ্য কম্পিউটার রেফার্স অর্থ হচ্ছে কি বোঝানো, এখানে একটি ভার্ব আছে রেফার্স, কম্পিউটার রেফার্স টু, তাহলে এখানে দ্য টার্ম কম্পিউটার রেফার্স টু, এখানে সাবজেক্ট আছে এখানে একটি ভার্ব পড়বে, ভার্ব কিন্তু এখানে শুধু আছে, বাকি আছে শুধু রেফার্স, তাহলে এখানে রেফার্স শব্দটি এখানে বসবে। দ্য টার্ম the term computer refers to special kind of electronic machine, কম্পিউটার যে টার্মটি বা কম্পিউটার যে বিষয়টি এটি রেফার্স টু বুঝায় স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন, এটিকে বোঝায় যে একটি বিশেষ ধরনের একটি ইলেকট্রনিক মেশিন, একটি বৈদ্যুতিক যন্ত্র দ্যাট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটি কি করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারফর্ম বা সম্পাদন করে অ্যান্ড প্রসেস ড্যাশ মেসেজেস অফ ইনফরমেশন অ্যাট এ ড্যাশ স্পেস। আচ্ছা আমরা এটুকু বসাচ্ছি, এর আগে এখানে আমরা একটু বসাইনি, ইন দিস সেন্স দ্য অ্যাবাকাস ইজ এ বি এ সি ইউ এস, অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার। টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার রেফার্স টু REFERS refers to special kind of electronic machine that can perform mathematical calculation, যেটি সম্পাদন করে গাণিতিক হিসাব নিকাশ and process dash messages of information, এবং এটি কি করে প্রসেস করে ড্যাশ মেসেজেস অফ ইনফরমেশন, মেসেজ অফ ইনফরমেশন মানে কি তথ্য, মেসেজ অফ ইনফরমেশন মানে কি তথ্য, কি ধরনের তথ্য প্রসেস করে, তাহলে এখানে আর কোনটি বসতে পারে, ট্রেন্ড কি বসতে পারে, নো, ফেয়ারলি নো, লার্জ হ্যাঁ এটি বসতে পারে, সেন্স গ্রেড, এই রেফার্স, রেফার্স তো আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, রেফার্স বসে গেছে, তাহলে এখানে আর বাকি আছে শুধু ফেয়ারলি, এখানে বসবে না এটি অতিরিক্ত শব্দ, লার্জ স্পেশাল এটিও বসবে না, আচ্ছা লার্জ সেন্স তো, লার্জ গ্রেড সেন্স এখানে কোনটি হবে, লার্জ গ্রেড সেন্সের মধ্যে ইট প্রসেসেস লার্জ মেসেজেস অফ ইনফরমেশন, এটি বৃহৎ কি তথ্য কি করে প্রসেস বা প্রক্রিয়া করে অ্যাট এ ড্যাশ স্পিড, এটি খুব গতিতে, কি গতিতে প্রসেস করে বা এটি প্রক্রিয়া করে অ্যাট এ গ্রেট স্পিড দেওয়া যায়, অ্যাট এ গ্রেট স্পিড কি, এতে বৃহৎ গতিতে বা বিশাল গতিতে ডাটা প্রসেস করে বা ডাটা কি করে প্রক্রিয়াজাত করে বা প্রক্রিয়া করে, তাহলে ইট ক্যালকুলেট অ্যান্ড প্রসেসেস কি হবে, প্রসেস লার্জ, এল এ আর
GE, large messages of information at a great speed, at a great speed, GREAT, at a great speed in a few minutes, কয়েক মিনিটের মধ্যে এটি কি করে, a computer can perform, একটি কম্পিউটার সম্পাদন করতে পারে ক্যালকুলেশন হিসাব, that বেস্ট ম্যাথমেটিশিয়ান উড নিড ইয়ার্স টু কমপ্লিট, একজন ম্যাথমেটিশিয়ানের কি বছরের পর বছর সময় লাগবে, যেটি কয়েক মিনিটের মধ্যে কম্পিউটার করতে পারে। এখানে আছেই বা কোনটি, আর বাকি আছে পারফর্ম, কি এখানে হবে? কখনোই হবে না। দ্যাট ড্যাশ ম্যাথমেটিশিয়ান, এখানে ম্যাথমেটিশিয়ানের একটা কোন ধরনের ম্যাথমেটিশিয়ানের বছরের পর বছর সময় লাগবে, যেটি কম্পিউটার কয়েক মুহূর্তের মধ্যে করে ফেলে। কোন ধরনের ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিশিয়ানটা কি ধরনের ম্যাথমেটিশিয়ান, এখানে কোন শব্দটি হতে পারে? এখানে হতে পারে পারফর্ম হবে না, লার্জ হবে না, সেন্স হবে না, এখানে আছে শুধু একটি শব্দ, ট্রেইনড ম্যাথমেটিশিয়ান। ট্রেন্ড ম্যাথমেটিশিয়ান অর্থ কি? প্রশিক্ষিত গণিতবিদ। ট্রেন্ড, TRAINED, ট্রেন্ড ম্যাথমেটিশিয়ান, প্রশিক্ষিত গণিতবিদ, উড নিড ইয়ার্স টু কমপ্লিট, বছরের পর বছর সময় লাগবে। ডিয়ার লার্নার্স, আমাদেরকে সম্ভাব্য ওয়ার্ডগুলো প্রথমে চিন্তা করতে হবে, আর যেগুলো বসার সম্ভাবনা নেই এগুলোকে বাদ দিয়ে শর্ট করে ওয়ার্ড দুই তিনটার মধ্যে নিয়ে আসতে হবে, দুই তিনটা ওয়ার্ডের মধ্যে কোনটা বসবে। তো এইভাবে যদি আমরা শর্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটি ইজি হয়ে যায়। তো আমরা এই যে ইম্পর্টেন্ট একটি উইথ ক্লু আজকে আমরা সলভ করেছি, তবে উইথ ক্লুটি আমরা যে সলভ করেছি, যে পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করতে হবে আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে তোমরা লিখবে, পরীক্ষার খাতায় এইভাবে অ্যান্সার করতে হবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা কুইক ক্লু এই যে টপিকটি আমরা পড়াচ্ছি, আমরা বোর্ড কোশ্চেন গুলো সমাধান করছি, আমরা একে একে প্রত্যেকটি বোর্ড কোশ্চেন সলভ করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।